প্রচারণার শেষ সময়ে ঢাকা ১১ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের এই নির্বাচনী জনসভা। সভায় জামায়াত আমির ছাড়াও উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের আমির ও ঢাকা ১৪ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মামুনুল হক। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানোর পাশাপাশি জামায়াত আমির নির্বাচনী জনসভা করেন ঢাকার বিভিন্ন আসনেও। এসব সভা থেকে পরিচয় করিয়ে দেন ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের। সেই সঙ্গে সরকার গঠন করতে পারলে তাদের কার্যক্রম কি হবে সেসব প্রতিশ্রুতিও দেন ডাক্তার শফিকুর রহমান। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজধানীর বাড্ডা এলাকায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় জোটের জনসভার প্রস্তুতি নিয়ে তথ্য জানাতে বাড্ডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফয়সাল, আপনার কাছে জনসভার প্রস্তুতি সম্পর্কে জানতে চাচ্ছি, কেমন দেখছেন প্রস্তুতি, নিরাপত্তার বিষয়টি একটু জানাবেন। এখানে মাত্রই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনসভায় এসে যোগ দিয়েছেন এবং ইতিমধ্যে বলা যায় যে পুরো মাঠ লোকে লোকারণ্য বলা যায়। আশেপাশের যে সকল রাস্তা রয়েছে কিংবা ভবন রয়েছে সেখানে অবস্থান নিচ্ছেন নেতাকর্মীরা। আর কিছুক্ষণ পরেই হয়তো জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও এসে পৌঁছাবেন। তবে ইতিমধ্যে আমরা যেমনটি দেখছি যে বড় বড় ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু তার নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এই ঢাকা ১১ আসনের বাড্ডা, ভাটারা, রামপুরা সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট বড় বড় মিছিল নিয়ে তারা সকলে আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। বলা যায় যে যেহেতু আর প্রচারণার একেবারে শেষ সময়, আর একদিন প্রচারণার সুযোগ আছে, সেই শেষ সময়ে নাহিদ ইসলাম ইতিমধ্যে নাহিদ ইসলামের আসনে মূলত এই সমাবেশটি রাখা হয়েছে এবং সেখান থেকে মূলত এই যে আজকের যে কর্মসূচি সেখান থেকে হয়তো আগামী দিনের তাদের যে ইশতেহার বা তাদের যে পরিকল্পনা রয়েছে এই বাড্ডা ভাটারার মানুষদের নিয়ে তাদের যে কর্মপরিকল্পনা রয়েছে সেই সব বিষয়গুলো তুলে ধরা হবে। একই সাথে যেহেতু আজকে এখানে ১১ দলীয় জোটের প্রধান নেতারাও আসছেন, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এছাড়াও খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ যেহেতু জোটের প্রধান শরিকরাও দলের নেতারাও আসছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জামায়াত ইসলামের আমির এসে পৌঁছেছেন বাড্ডা জনসভার এই মাঠে এবং তিনি তার আগমনকে ঘিরে বেশ উচ্ছ্বসিত নেতাকর্মীরা এবং সকলে বেশ স্লোগান দিচ্ছেন, স্লোগানে তাকে স্বাগত জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখছি তাকে স্বাগত জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মঞ্চে উঠে এখানকার যে সকল নেতাকর্মী সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রতি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। আপনি জানেন যে জোটের অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনের এই আজকের জনসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা সকলেই অংশ নিয়েছেন। সেই সাথে আমরা দেখছি এখানে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখানে এসেছেন। এনসিপির পক্ষ থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পাশাপাশি আমরা দেখছি এনসিপির মুখ্য সমন্বয়ক রয়েছেন আসিফ মাহমুদ ভূঁইয়া, তিনিও এসেছেন। এছাড়া এনসিপির সকল স্তরের নেতাকর্মীরাই কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যেহেতু এই আসনটিকে মূলত এনসিপি তাদের নিজেদের জন্য একটি নিজেদের আত্মসম্মানের অনেকটি বিষয় বলা যায়। যেহেতু এনসিপির প্রধানের আসন, ফলে সকলেই চেষ্টা করছেন যাতে নাহিদ ইসলামের এই আসনে ভালোভাবে বিজয়ী হয়ে তারা আগামী সংসদে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন। সেই জন্যই মূলত শেষ চেষ্টা এবং এই জনসভার মধ্য দিয়ে মূলত সেই বার্তা দিচ্ছেন এবং সেই বার্তা দিয়ে জনসাধারণ এবং সমর্থক কর্মী যারা রয়েছেন তাদেরকেও উজ্জীবিত করার চেষ্টা করছেন। তো এই যে আজকের এই জনসভা তার প্রভাব আগামী দিনে পড়বে এমনটাই প্রত্যাশা করছেন এনসিপি কিংবা ১১ দলীয় জোটের নেতারা। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। ফয়সাল মাহমুদ, ধন্যবাদ যুক্ত হবার জন্য।